শিক্ষার্থী জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ জড়িত সবার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড স্মরণে ধানমন্ডি ৩২ নম্বরে লোকজন শ্রদ্ধা জানাতে গেলে তাদেরকে শিক্ষার্থীরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় জুলাই ও আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্লোগান দেন তারা। শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী জনতা হত্যাকাণ্ডে জড়িত সদ্য সাবেক প্রধানমন্ত্রী সহ সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় সমন্বয়করা। প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। ভারতের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। আমরা দেখছি যে সজীব ওয়াজেদ বলছে যে উনি মোদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করেন। চিন্তা করেন, মানুষ থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন, ছাত্র থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন, জনতা থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন যে ওনারা মোদিকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য। তারা গণবিমুখ হয়ে, তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে, তারা হচ্ছে মোদিমুখী হয়েছে। অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মোদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য। ধানমন্ডি এলাকাতেও অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের স্মরণে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে গেলে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।